জানি মানুষ এখনো বলে এই তারেক বেশি দিন টিকবে না, আমরা এটা চাই না। আপনি থাকেন, ঠিক ভালো করে থাকেন, ভালো মতন দেশ চলেন, আমরা আপনাদেরকে পাহারা দিব। ঠিক সত্য কথা বললাম, বিএনপির লোকজন এখনো বলে এই তারেক টিকবে না, কারণ আপনি পিছে লোকের কথা বলেন, আপনি এমনি বলেন খুচায়, ওই খুচায় আপনার ভারতে পাঠাই দিব। আর এই লোকগুলি টাকা কামাইয়া চলে যাবো, আপনি বিপদে পড়বেন, তাহলে আপনাদের মাধ্যমে যেন ওনার কাছে আমার এই কথাটা যায়। এগুলি আমরা সাধারণ জনগণ বুঝি, মানুষ আপনাদেরকে কি গবেষণা করে। সংসদ আর বাহির এক জিনিস না, ঠিক বুদ্ধিজীবী আর সাধারণ লোক এক জিনিস না। বুদ্ধিজীবী কয়েকজন, সাধারণ লোক কোটি কোটি, এদেরকে নিয়ে আপনার রাষ্ট্র। অতএব আমাদের কথা শুনেন, তাহলে আপনি ঠিক থাকতে পারবেন। আর এদেরকে অ্যারেস্ট করবেন, তাহলে বুঝবো যে না আপনি আমাদের পক্ষে আছেন। জুলাই ধারণ করেন। আপনি আপনার বাবা মার, আর একটা কথা, আপনার বাবা মা যেটা বলে গেছে আপনাকে, আমরা জানি সেইটা করেন। সংবিধান না অনেক কিছু বলে গেছে যে বাবা কার সাথে চলবি কার সাথে চলবি না, এটা মনে রাখেন। এইটা আপনি জানেন, আমরা জানি, সবাই জানে না। এইটা আপনারা মাথায় রাখবেন যে আমার মা কি বলে গেছে, আমার বাবা কি বলছে। মা আর বাবার ছেলে হন, ওই চামচাদের লোক হেন না। আমি বারবার বলি, যাই না এরপরে বলতে পারবো কি না পারবো, সোজা কথা, আপনি আমাদের কথা শুনেন, আমাদের জন্য কাজ করেন, দেশের শত্রুকে চিহ্নিত করেন, জেলে ঢুকান। এই একটা মহিলা কথা বলে ভারত থেকে সাপোর্ট পায়, ফারজানা আছে, এই যে কি বলে পিয়া আছে, এই 3-4টা যেগুলো আছে, এগুলি সময় আছে, এগুলি দেশ নষ্ট করতেছে। কেন বুঝেন না আপনি? সমস্যা হচ্ছে। আর এরা হয়েছে আপনাদের বুড়া ইয়ে আছে না মন্ত্রী, এদের মোবাইল চার্জার, বুঝতে পারছেন? এই চার্জারের জন্য আপনাদের ক্ষতি হইতেছে, আপনার ক্ষতি হবে। আমরা চাই না আপনি ক্ষমতায় থাকেন, অবশ্যই ক্ষমতা থাকেন, বিরোধী দলও চায় আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু আমাদের কথা শুনতে হবে। আর এই আবারও বারবার বলতেছি, এদেরকে অ্যারেস্ট না করলে আর আমাদেরকে নিয়ে কটূক্ত করলে, এই শহীদ পরিবার নিয়ে আমরা কিন্তু রাস্তায় নামবো। ঠিক আমরা এইভাবে মাঠে চিল্লাবো, বলবো, সব লোক আসবে, দেখবেন বৃহত্তম একটা আন্দোলন হবে, তখন কিন্তু পার পাবেন না। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।